চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস অথবা ভেজিটেবল ফ্রাইড রাইস খেয়েছি। সসেস ফ্রাইড রাইস কখনো ট্রাই করেছেন? আজকের রেসিপিতে আপনাদের সাথে এই সসেস ফ্রাইড রাইস আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। সসেস ফ্রাইড রাইস প্রায় বাসায় এই রাইসটা আমি তৈরি করি, কেননা মাঝে মধ্যে চিকেনটা কিন্তু বাসায় থাকে না, আর এগ ফ্রাইড রাইস খেতেও কিন্তু তেমন পছন্দ হয় না বাচ্চা। যেহেতু ইসমা সসেস খুব পছন্দ করে, তো সেই জন্য আমি সসেস ফ্রাইড রাইসটা প্রায় তার জন্য করে থাকি। তো আজকে এই সিম্পল আর খুব মজার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফিশ সস প্রায় 1.5 টেবিল চামচের মতো, চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। আর ডার্ক সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে 1 টেবিল চামচের মতো নিচ্ছি টমেটো কেচাপ। একটু মিশিয়ে এক পাশে সরিয়ে রাখছি। 2টি সসেজের স্টিক নিয়ে নিলাম, একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে এই 2টি সসেজ ঠিক লাগছে, কেননা এই ফ্রাইড রাইসের সাথে আমি একটি ডিম অ্যাড করতে যাচ্ছি। আচ্ছা, সসেসগুলো কাটা হয়ে গেছে, এবারে একটু ভেজে নেব। একটি ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো মাখন। মাখনটা গলে গেলেই সসেসগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোতে রয়েছে। সসেসগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে রাখছি। এদিকে আগে আমি 1 কাপ চাল সিদ্ধ করে তৈরি করে রেখেছিলাম। 1 কাপ পোলাও চাল আমি 6 মিনিটের মতো সিদ্ধ করেছি, অর্থাৎ 80% সিদ্ধ করেছি, যেমনটা আমরা ফ্রাইড রাইসে সবসময় করে থাকি। তাই এই ভিডিওটি আর দেখালাম না। তো এখানে 1 কাপ চাল তৈরি হয়ে এতটুকু ভাত হয়েছে। ভাতগুলো ঠান্ডা করে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো 2 ঘন্টা আগে ফ্রিজে ছিল, এখন বের করেছি। চলে যাচ্ছি আবারও ফ্রাইং প্যানে। আরও কিছু মাখন দিয়েছি, ধরুন 1.5 টেবিল চামচের মতো মাখন, আর কিছু আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা আর রসুন কুচি মিলিয়ে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো গ্রেট করা গাজর। দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আরও কয়েক কালা থাকলে তাও অ্যাড করে দেবেন, তো আমার হাতের কাছে ছিল না। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রয়েছে। ভাজা হয়ে গেলে এক পাশে একটু সরিয়ে এবার খালি জায়গায় দিয়ে দিচ্ছি সামান্য কিছু তেল। প্রায় 1 চামচের মতো সয়াবিন তেল আমি গরম করে নিচ্ছি, আর একটি ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমে আমি সামান্য লবণ আর একটু গোলমরিচ অ্যাড করেছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে। ডিমটি কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। ডিম আর সেই সবজিগুলো আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের সে ঠান্ডা ভাতগুলো। অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে। আমি 3 বারে ভাতগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচামরিচ আর ভেজে রাখা সসেসগুলো, আবারও মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ আপনার ঝাল আর স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দিবেন। আচ্ছা, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসের মিশ্রণটা। প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটুকুও দিয়ে দিচ্ছি। এরপরে ছড়িয়ে দিচ্ছি প্রায় 1/4 চামচের মতো গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো লবণ। আমি ভাত সিদ্ধ করার সময় কিছু লবণ দিয়েছিলাম, তো আরও কিছু অ্যাড করে দিচ্ছি, আমার লবণটা একটু কম মনে হয়েছিল। ব্যাস, তৈরি হয়ে গেল সসেস ফ্রাইড রাইস। চলুন এবার পরিবেশনে চলে যাচ্ছি। বাসায় চিকেন না থাকলে কিন্তু এইভাবে সসেস ফ্রাইড রাইসটা সার্ভ করতে পারেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে আমি বলছি। আপনারা একবার ট্রাই করে দেখুন যদি আগে কখনো তৈরি করে না থাকেন।
আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। একটু বেড়ে নিচ্ছি প্লেটে, কেননা ইসমার খুব খিদে পেয়েছে, আর বাকিটুকু আমরা পরে খেয়ে নেব। বাচ্চাদের টিফিনে চাইলে এমনভাবেও ফ্রাইড রাইস তৈরি করে দিতে পারেন। তাহলে এখন বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। যারা আজকে আমার এই রেসিপিটা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ করছি, আর সেই সাথে আমার ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।